নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে কৃষক বন্ধুর টাকা মানে খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে। অতিবৃষ্টিতে ফসলে যে ক্ষতি হলো তার শস্য বীমার টাকা কি আদৌ পাওয়া যাবে, নাকি এবার কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে ডবল ধামাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলার কৃষকদের জন্য চলে এলো এই বছরের সবচেয়ে বড় সুখবর। সেটা কি, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করে দিয়েছেন যে কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। আপনারা স্ক্রিনে সেটা দেখতে। কৃষক বন্ধু রবি মরশুমের জন্য 1,08,95,000 কৃষককে মোট 2,900 পাচ্ছেন। ঘোষণা করে দিয়েছেন যে কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। যারা গত ফেব্রুয়ারি মাসে নতুন করে আবেদন করেছিলেন তাদেরও স্ট্যাটাসে এসেছে বিরাট পরিবর্তন। আর তার থেকেও বড় খবর, বাংলার শস্য বীমা প্রকল্পে 293 কোটি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে। কোন কোন জেলার কৃষকরা সবার আগে এই টাকা পাবেন এবং আপনার স্ট্যাটাস এডিএ অ্যাপ্রুভড নাকি অ্যাকাউন্ট ভ্যালিড দেখালে আপনি নিশ্চিত টাকা পাবেন। সো আজকের এই ভিডিওতে আমরা একেবারে লাইভ প্রমাণ সহ সবকিছু দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়। চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর তার অন্যতম উজ্জ্বল উদাহরণ হলো এই কৃষক বন্ধু প্রকল্প। এটি শুধু কোনো সাধারণ আর্থিক সহায়তা নয়, বরং বাংলার লক্ষ লক্ষ কৃষকের জীবনে এক পরম নিরাপত্তা এবং সম্মানের নাম। 2019 সালের 1 জানুয়ারি থেকে এই প্রকল্পের পথ চলা শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 এবং সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হতো। কিন্তু সময়ের সাথে সাথে কৃষকদের প্রয়োজন বুঝে এই প্রকল্পের আরো শক্তিশালী করা হয়। কেননা আপনারা জানেন যে বর্তমানে নিয়ম অনুযায়ী যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা বছরে 10,000 টাকা পান, ঠিক আছে, এবং যাদের 1 একরের কম জমি রয়েছে তারা পান 4,000 টাকা। এবং সেটা কিন্তু এই টাকাটা দুটি কিস্তিতে দেওয়া হয়। একটি হচ্ছে খরিফ মরশুমে আর একটা হচ্ছে রবি মরশুমে। খরিফ মরশুমের টাকাটা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয় এবং অন্যটি যেটা হচ্ছে রবি মরশুমে সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসে। তবে সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট এবং মুখ্যমন্ত্রী ঘোষণায় যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে কৃষকদের জন্য রয়েছে বাড়তি চমক। সেটা কি, যে রাজ্য সরকার কৃষকদের সহায়তার পরিমাণ আরো বাড়ানোর চিন্তা ভাবনা করছে। যেখানে 1 একরের বেশি জমির ক্ষেত্রে অতিরিক্ত 2,000 টাকা করে দুটি কিস্তিতে বাড়িয়ে 14,000 টাকা এবং কম জমির ক্ষেত্রে 8,000 টাকা পর্যন্ত পাওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। এই আপডেটটি বাস্তবায়িত হলে বাংলার কৃষকদের মুখে যে কতটা চওড়া হাসি ফুটবে তা আর বলার অপেক্ষা রাখে না। আপনারাও সেটা বুঝতে পারছেন। ডাইরেক্ট 4,000 থেকে 8,000 এবং যেটা ছিল 10,000 থেকে 14,000-এ কিন্তু নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে ইতিমধ্যেই। তাছাড়া আপনারা জানেন যে শুধু চাষের খরচ দেওয়াই নয়, এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো যে এর ডেথ বেনিফিট বা মৃত্যুজনিত বীমা। ধরুন কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে, তিনি যদি হঠাৎ কোনো কারণে, ভগবান না করুক, দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেন, তবে তার পরিবার যেন একেবারে পথে না বসে যায় তার জন্য রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়ে থাকে। যদি সেই কৃষকের নাম কৃষক বন্ধু পোর্টালে একবারও নথিভুক্ত থাকে তবে তার নমিনি সরাসরি এই 2 লক্ষ টাকা পেয়ে যাবেন। এটি সত্যিই একটি যুগান্তকারী পদক্ষেপ। এবার আসি সেই দ্বিতীয় সবচেয়ে বড় ধামাকায়, যেটার জন্য আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। চলুন শুরু করা যাক। বাংলা শস্য বীমা প্রকল্প, যেটা হচ্ছে প্রকৃতি আর দুর্যোগ তো কারো হাত নেই, তাই না? এই যে অকাল বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে আপনাদের বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হলো, তার ক্ষতিপূরণ কে দেবে, তাই না? এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি যুগান্তকারী বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে দুর্যোগে ক্ষতিগ্রস্ত 2,10,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি 293 কোটি টাকা পাঠানো হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 293 কোটি টাকা সরাসরি বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের টাকা, যে জমিটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে শুরু করেছে। তাছাড়া যাদের জমির ফসলের ক্ষতি হয়েছে এবং যারা বাংলা শস্য বীমা প্রকল্পে সঠিকভাবে আবেদন করেছিলেন তারা জমির পরিমাণের ওপর ভিত্তি করে এই টাকা পাবেন। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এবং আপনারা যারা এখনো শস্য বীমা করাননি তারা পরের মরশুমে অবশ্যই কিন্তু এই ইন্স্যুরেন্সটি করে রাখবেন। কেননা এখানে একটা যদি আপনাদের ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু প্রাকৃতিক দুর্যোগে আপনাদের যদি চাষ করা জমি যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটা বহুমানের টাকা আপনারা কিন্তু অ্যাকাউন্টে পেতে চলেছেন। এই কারণে কিন্তু এটা করিয়ে রাখবেন, ঠিক আছে? এটি সম্পূর্ণ বিনামূল্যে করা যায় এবং বিপদের দিনে এটি
কিন্তু আপনার সব থেকে বড় ভরসা। এবার চলে আসি সেই প্রসঙ্গে, যেটা হচ্ছে কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে। এটা নিয়ে আপনাদের মনে প্রায়শই কিন্তু প্রশ্ন থাকে, তাই না? চলুন শুরু করা যাক। তাহলে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন যে দাদা আমার জেলায় কবে টাকা ঢুকবে, সবাই কি একসাথেই টাকা পাবে? দেখুন, কৃষি দপ্তর থেকে একসঙ্গে ফান্ড রিলিজ করা হলেও ডিস্ট্রিক্ট এবং ব্লক লেভেলে ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে কিন্তু টাকা ঢোকার প্রসেসটি নির্ভর করে। যেসব জেলায় বিডিও এবং এডিএ অফিস খুব দ্রুত কৃষকদের ডেটা ভেরিফাই করে লিস্ট নবান্নে পাঠিয়ে দেয়, সেই জেলাগুলোতে সবার আগে কিন্তু টাকা ঢোকে। আর মুখ্যমন্ত্রী ঘোষণা এবং কৃষি দপ্তরের আপডেট অনুযায়ী যে জেলাগুলোতে সবার আগে কৃষক বন্ধু এবং শস্য বীমার টাকা ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো হলো হুগলি, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, ঠিক আছে, তারপর দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার। আর তাছাড়া আরো রয়েছে, সেটা হচ্ছে পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। আপনার জেলার নাম কি এই লিস্টে আছে কিনা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই লিস্টে যদি আপনার জেলার নাম থাকে তো অবশ্যই কিন্তু আপনি টাকা পেতে চলেছেন প্রথম কিস্তিতেই। এবং আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি কি টাকা এখনো পর্যন্ত পেয়েছেন না পাননি অবশ্যই জানাবেন। তাছাড়া যেসব মা বোনেরা ক্ষেত মজুরির টাকা পেয়েছেন আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এখনো পর্যন্ত আপনাদের ক্ষেত মজুরের টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি, সেটাও কিন্তু জানাবেন। চলুন তারপরে চলে যাই যে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা বা কবে ঢুকবে তা জানার সবচেয়ে সহজ উপায় হলো নিজের স্ট্যাটাস চেক করা। চলুন আপনাদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা মোবাইল থেকে এই স্ট্যাটাস চেক করবেন। প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন, আপনারা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন, এবং সার্চ করুন যে কৃষক বন্ধু, ঠিক আছে। তারপর 2 নম্বর হচ্ছে একদম প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে মানে কৃষক বন্ধু .net সেটিতে ক্লিক করুন। আর 3 নম্বর হচ্ছে পেজটি খুললেই দেখবেন 2 নম্বরে একটি অপশন আছে, সেটা কি নথিভুক্ত কৃষকের তথ্য, এটিতে ক্লিক করুন। তারপর 4 হচ্ছে এবার একটি নতুন পেজ খুলবে, ঠিক আছে। এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা কেবিআইডি বা মোবাইল নাম্বার যে কোনো একটি বেছে নিতে পারেন। আমি সুবিধার্থে মোবাইল নাম্বার সিলেক্ট করছি। এবার 5 নম্বর হচ্ছে এবার নিচের বক্সে আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিন, ঠিক আছে। তারপর দেখবেন 6 নম্বরে সেটা হচ্ছে এরপর আই এম নট এ রোবট লেখা চেক বক্সে একটি টিক দিন, ঠিক আছে। টিক দেওয়ার পর দেখবেন একটি সবুজ রঙের টিক মার্ক চলে আসবে। এবং 7 নম্বর হচ্ছে সবশেষে সার্চ বাটনে কিন্তু ক্লিক করুন, দেখবেন আপনার স্ট্যাটাস কিন্তু বুম করে চলে আসবে। চলুন তারপরেটা অংশে চলে যাই। তারপরে সার্চ করার পরেই কিন্তু নিচে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। তবে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে রাখি, অনেকেই কিন্তু ভাবতে যাচ্ছেন যে দাদা আমার পুরো নাম বা আধার নাম্বার তো দেখাচ্ছে না, শুধু স্টার চিহ্ন দেখাচ্ছে কেন, আমার ফর্ম কি তাহলে বাতিল হয়ে গেল? দেখুন, একদমই ভয় পাবেন না। কৃষি দপ্তর কৃষকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য, ঠিক আছে, পোর্টালটিকে আপডেট করেছে। তাই এখন সব তথ্য পুরোটা দেখায় না, আংশিক হাইড বা লুকানো থাকে। এটা সবার ক্ষেত্রেই কিন্তু হচ্ছে। আপনি শুধু দুটো জিনিস খেয়াল করবেন, সেটা কি আপনার স্ট্যাটাস ঘরে কি লেখা আছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘরে কি লেখা আছে। যদি দেখেন যে আপনার স্ট্যাটাস ঘরে অ্যাপ্রুভড লেখা থাকে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে এডিএ আপলোডেড বা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে, তাহলে 100% নিশ্চিন্ত থাকুন যে আপনার টাকা কিন্তু পাওয়ার কেউ আটকাতে পারবে না। এপ্রিল মাসের মধ্যেই কিন্তু টাকা ধাপে ধাপে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে যে আপনি কবে টাকা পেতে চলেছেন। দেখুন, আমি এক্সপেক্টেড ডেট একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 20 তারিখের আগে কিন্তু আপনাদের টাকা কিন্তু হাতে আপনারা পেয়ে যাবেন, মানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। আজকে এই ছিল আপডেট, ঠিক আছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ উপকারে এসেছে। এবং গত কয়েক বছরের রেকর্ড দেখলে বোঝা যায় যে ভোটের আগে বা গরমের শুরুতে এপ্রিল জুন মাসের মধ্যেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না, ঠিক আছে। কোনো চিন্তার কোনো কারণ নেই এবং অবশ্যই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু লাইক করে অবশ্যই আপনাদের পরিচিত কৃষক বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে ওনারাও ইনফরমেশনটা পেয়ে উপকৃত হতে পারে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।